ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাজ্য। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকের পর গণমাধ্যমকে একথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পরে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের সাথে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব বলেন, নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে কমিশন। অংশীজনদের সাথে সংলাপের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে প্রতিষ্ঠানটি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার জানান, আগামী নির্বাচনে প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত তার দেশ। Discuss the UK's support to the Election Commission, as I said, civic national education, and we are also working on training polling staff. So it was those issues that we were discussing this morning. The UK is supporting free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. এদিন দুপুরে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে। বৈঠক শেষে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে সই হবে ত্রিপক্ষীয় চুক্তি। ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150। এমইউর ব্যাপারে কি আছে না আছে, এমইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা খসড়া দিয়ে গেছেন। এটার ব্যাপারে আমি এখন আপনাকে 3 মিনিট আগে যেটা পেয়েছি আপনাকে কি করে বলবো। ইইউ পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকবেন কিনা, সে বিষয়ে ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। 31শে অক্টোবর পর্যন্ত আরেকটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।